মানুষ মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বন্ধুরা। আর আজ চলে এসেছি আমাদের দমদমে পাড়ার সবথেকে সরস্বতী পুজো বিখ্যাত কালিন্দির। এবছর শুনেছি, এবছর না সরি, আমি প্রথমবার এসেছি এখানে, শুনেছি খুব ভালো একটা সরস্বতী পুজো হয়, সেটাই তোমাদের দেখাচ্ছি, সঙ্গত হোক। আমরা কালিন্দি মাঠে একদম প্রবেশ করতেই চলেছি, আর আমরা সেই দূর থেকে দেখতেই পাচ্ছি প্যান্ডেলে। আর আজকে এখানে এসে জানতে পেরেছি যে কালিন্দির এই প্যান্ডেল আজকে ওপেনিং হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। যাই হোক, দু সাইডে দেখতেই পাচ্ছ মেলাও বসেছে, আর এখানে বড় বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। দেখতে পাচ্ছি স্টেজ করাই হয়েছে, এখানে মানুষও এসে বসেছে, আর কিছুক্ষণের মধ্যেই মা এই প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। তোমরা কালকে আসলে প্রপারলি মার দর্শন করতে পারো, কি আজকে আসলেও মায়ের মুখ খুলে দেবে আর কিছুক্ষণের মধ্যেই। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, দূর থেকে বলো সামনে থেকে বলো, আমার তো খুবই সুন্দর লাগছে। আর একটা কথা বলবো বন্ধুরা, তোমরা যদি পারো এই প্যান্ডেলটা রাত্রিবেলায় দেখতে আসো। রাত্রিবেলা আসলে এই আলো সজ্জায় তোমাদের আরও সুন্দর কিন্তু মুখ ছুঁয়ে নেবে, কিন্তু সত্যি করে বলতে আমার তো খুবই সুন্দর লাগছে। আর এখনও তো মায়ের মুখ একদম সামনে দিয়ে উদ্বোধন হয়নি, আমি সাইডের দিয়ে তোমাদের মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি, দেখো তোমাদের। আর ক্যামেরায় হয়তো বন্ধুরা তোমাদের মাকে দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু সত্যি বলতে খুবই সামনে আসলে বড় লাগবে। প্রপারলি তোমাদের মায়ের মুখটা দর্শন করাতে পারছি ভালোভাবে। আমার খুব সুন্দর কিন্তু লেগেছে কিন্তু এই কালিন্দির সরস্বতী মাকে, কিন্তু যেরকম সুন্দর লাগছে। আর ঠাকুরটা কিন্তু বন্ধুরা খুব বড়, কিন্তু তোমাদের ক্যামেরায় মনে হচ্ছে ছোট, কিন্তু না বন্ধুরা খুব বড়। দেখতে পাচ্ছ মায়ের দুপাশে যেই হাঁস আছে, আর মা সরস্বতী হাতে গিটার, আর যেটা মনে হচ্ছে গয়না মতো না, প্রপারলি মনে হচ্ছে সোনার গয়না, কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু, তাই না? দেখতেই পাচ্ছ এত সুন্দর। এর আগে তো আমি কালিন্দিতে আসিনি, ফার্স্ট টাইম এসে আমি মুগ্ধ হয়ে গেছি। সরস্বতী ঠাকুরের এত সুন্দর হয়েছে এখানে। আর এখানে দু সাইডে যে হয়েছে, এখানে দু সাইডে যে লাইটগুলো আছে ঝাড় টাইপের আছে, সেগুলোকেও ডেকোরেশনভাবে ভালো মতন করে সাজানো তুলে ধরা হয়েছে কিন্তু, তাই না? আর তোমাদের কেমন লাগছে আমাকে একবার কমেন্ট করে জানিও। আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগছে, লাইটিংটাও খুবই সুন্দর রকম দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠান শুরু হতেই চলেছে। যাই হোক, এবার তোমাদের এতক্ষণ দেখালাম প্যান্ডেল আর মা, এইবারে দেখাবো কিছুটা না সরি, এখানে মেলা হয়েছে, সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তাহলে তোমরা দেখো। আর এখানে দেখতে পাচ্ছে চায়ের দোকানও কিন্তু আছে, দেখছো ওই দাদাটা চা বানাচ্ছে, এখানে লেখা আছে চা, অনেক রকম তোমরা চা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকম জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, শুধু একটা দুটো না, মেলার সঙ্গে খাবার জিনিস কিন্তু ভরপুর কিন্তু এখানে আছে, তাই না বন্ধুরা? আর তোমরা যারা যারা মেলাতে খেতে পছন্দ তাদের কিন্তু ভালো লাগবে। আর সব থেকে কিন্তু ওই মেলার মধ্যে আমার ভালো লেগেছে কিন্তু এই জিনিসটা, এই ককটেল যেটা বলে, অনেক রকম ড্রিঙ্কস পাওয়া যায়, সেই ড্রিঙ্কস আমার এখানে ডেকোরেশনটা এত সুন্দর লেগেছে না বন্ধুরা, খুবই সুন্দর লেগেছে কিন্তু ডেকোরেশনটা, আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। আর এখানে এসে দেখতে পাচ্ছি সেই খেলাটা আমি প্রত্যেকবার দেখি, এখানে না সব জায়গায়, যে বলটা পড়বে, এক একটা করে পয়েন্ট হলে তোমরা গিফট পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ পয়েন্টগুলো লেখা আছে 10, 12, 13 এরকম অনেক কিছু তোমরা পুরস্কার আছে কিন্তু পেয়ে যেতে পারবে। তারপরে আমরা প্যান্ডেল থেকে একটু বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখতে পাচ্ছি বাইরেটাতেও কিন্তু মেলা বসেছে, গেটের বাইরেটাও। আর এইখানে দেখতেই পাচ্ছ অনেক রকম জিনিস পেতে পারবে, বাচ্চাদের এবং খেলনা থেকে মেয়েদের টানের কিন্তু অনেক রকম জিনিস বসেছে। বাইরেটাও কিন্তু খুবই সুন্দর মতন সাজিয়েছে, দেখতে পাচ্ছ এখানে মেলার জিনিস কিন্তু খুবই ভালো টানের। তারপরে আমরা ওখান থেকে বেরিয়েই পড়লাম বন্ধুরা, বেরিয়েই দেখতে পাচ্ছি বাইরেটাও কিন্তু অনেকটাই লাইট দিয়েছে, কিন্তু সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। তোমার যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, চলো টাটা।